1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে। রাজা পহলবিকে সরিয়ে দিয়ে একটি আধুনিক রাষ্ট্র শরীয়তীয় রাষ্ট্রে পরিণত হয়। এক সম্পদশালী দেশ, আধুনিক গণতান্ত্রিক দেশ শরীয়তি রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু এর পরিণাম ভালো হয়নি। এখন শরীয়তি রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের জেনজি এবং জনগণ বিপ্লব আবার নতুন করে শুরু করেছে। রাস্তাঘাট বন্ধ, ভাঙচুর, পুলিশ গুলি চালাচ্ছে, অনেক লোক মারা গেছে, তবু থামাথামি নেই। গত 5 দিন ধরে এই সংগ্রাম ইরানের মাটিতে চলছে। তারা চায় খোমেনি সরকারের উৎখাত, শরীয়তি রাষ্ট্র উৎখাত করে সেখানে গণতান্ত্রিক স্বাধীনতা, আজাদি এবং মূল্যবোধের রাজনীতি করতে। দ্রব্যমূল্য এতটা বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কয়েকজন জেনজি বলেছে ভিডিওর মাধ্যমে যে তারা বাবা মা নিয়ে না খেয়ে আছে। খাদ্যদ্রব্য প্রায় 60% বেড়ে গেছে, অন্যান্য দ্রব্যমূল্য 72% বেড়ে গেছে। ইরানের খোমেনি সরকার, আয়াতুল্লাহ খোমেনি থেকে আরম্ভ করে বর্তমান ডিক্টেটর, শুধুমাত্র ইসরায়েলকে লক্ষ্য রেখে রাষ্ট্র চালিয়েছে। ইহুদি হত্যা, ইসরায়েলে আক্রমণ, নানাবিধ পৃথিবীর বিভিন্ন জায়গায় জঙ্গি আক্রমণ, এইসবের ফলে তাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থনৈতিক কোনো উন্নয়ন নেই, অর্থনৈতিক কারেকশন নেই। তার ফলে ইরান এক জঙ্গি রাষ্ট্রে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। পাকিস্তানেরও এই প্রায় পরিণতি। সেখানে অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। একজন সৈনিক ভিডিও করে বলছেন তারা 6 মাস ধরে বেতন পাচ্ছেন না। পাখতুন এবং বালুচে পোস্টিং হলে তারা খাবার ও জল পাচ্ছেন না। পাকিস্তানের এই অবস্থার জন্য দায়ী এই শরীয়তীয় রাষ্ট্র ব্যবস্থা। জঙ্গি উৎপন্ন করা, জঙ্গিদের মদদ দেওয়া, আর্থিক সাহায্য দেওয়া। একটা বিচিত্র ঘটনা এই শরীয়তীয় রাষ্ট্রগুলিতে ঘটছে। এই সমস্ত রাজনৈতিক নেতা, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, তাদের সেকেন্ড বাড়ি থাকে ইউরোপে। তাদের ছেলেমেয়েরা ইউরোপে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, এসে দেশে পরিবারের নাম করে, রাজনীতির নাম করে, ধর্মান্ধদের লোকেদের খেপিয়ে দিয়ে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং লুটপাট শুরু করে। পাকিস্তানের সেনানায়কদেরও বাড়িঘর এখন বিদেশে। কেয়ানি, বাজুয়া তারা বিদেশে থাকেন, বাংলাদেশে থাকার তাদের নাম নেই। এই হেন অবস্থায় পাকিস্তান এক ধর্মীয় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা শরীয়ত রাষ্ট্রের স্বপ্ন দেখেন তাদের এটা বোঝা উচিত যে শরীয়ত রাষ্ট্র কোনো আধুনিক ব্যবস্থা নয়। সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা নেই, প্রযুক্তি নেই, পিছিয়ে পড়া মধ্যযুগীয় বর্বরতা রয়েছে মাত্র। অমুসলিমদের হত্যা, খুন, ধর্ষণ এই আসমানি কিতাবে রয়েছে। সেই থেকে মানুষগুলোকে নিয়মিত ধর্মান্ধ উস্কানি দেওয়া হয়, তারা সেই অনুসারে চলে। ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই। শরীয়ত রাষ্ট্রে সেনাবাহিনী ও অন্যান্যরা দেশ চালায়, তার ফলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। ভারতবর্ষে যারা শরীয়ত রাষ্ট্রের স্বপ্ন দেখছেন তারা এইসব দেখে হয়তো কিছুটা বুঝবার চেষ্টা করবেন, কিন্তু ধর্মান্ধতা তাদের কিছু বুঝতে দিচ্ছে না। তারা বলছেন বাংলাদেশে নরসংহার হচ্ছে না, হচ্ছে গাজাতে। অর্থাৎ এই এক মাইন্ডসেট, জেহাদি মাইন্ডসেট, যা ভারতের হিন্দুদের বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশের যাচ্ছে। নিউ ইয়র্কের মেয়র কখনো বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিবাদ করেননি, কিন্তু তিনি ওমর খালিদের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তাকে আন্তর্জাতিক আইনের কথা বলেছেন। তিনি কোরআনে হাত দিয়ে শপথ নিয়েছেন, কিন্তু কোরআনের সেই সব বাণী যা হিন্দুদের বিরুদ্ধে তাকেও তো মেনে নিয়েছেন।